গুপ্ত হত্যার শিকার হয়ে গত বুধবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া মারা যান। তারপর থেকে এই হত্যাকাণ্ডকে ঘিরে বিশ্ব জুড়ে শুরু হয় নানাবিধ জল্পনা কল্পনা। তবে প্রথম দিক থেকেই পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হানিয়া হত্যা নিয়ে সম্প্রতি নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। তথ্যটি নিশ্চিত করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। বাহিনীটির দাবি, ইরানের রাজধানী তেহরানে যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন ওই ভবনের বাইরে থেকে হামলাটি চালানো হয়েছিল। IRGCর মতে এই হামলায় যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ছিল। ৩ অগস্ট শনিবার এক বিবৃতিতে এ দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। বিবৃতিতে বলা হয়, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেটির বাইরে থেকে 7 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়। এতে ভয়াবহ বিস্ফোরণ হয়। এদিকে হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে IRGCর সর্বশেষ বক্তব্য ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের বেশ মিল রয়েছে। ঘটনার রাতে ওই ভবনে উপস্থিত থাকা অন্তত 3 জন ব্যক্তি বলেছেন, পেতে রাখা বোমা নয়, ভবনের বাহির থেকে রকেট বা প্রজেক্টাইল ছুড়েই ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য যে গত বুধবার ইরানের রাজধানী তেহরানে নিহত হন ইসমাইল হানিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। হানিয়ার মৃত্যুর পর প্রতিশোধ নেয়ার হুমকি দেয় ইরান ও হামাস। অপরদিকে IRGCর বিবৃতিতে হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দেয়া হয়েছে। বাহিনীটি ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়ে বলেছে, হানিয়ার হত্যার বদলা নেবে তারা। যুক্তরাষ্ট্রের ক্রিমিনাল সরকার সমর্থিত ইসরায়েল সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক উপায়ে কঠিন শাস্তি পাবে। এদিকে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি জায়নবাদী ইসরায়েল। হানিয়ার মৃত্যুর আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় তারা। ওই হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ নেতা নিহত হন। দখলকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহর হামলার পাল্টা হিসেবে ওই হামলা চালানো হয় বলে দাবি করে ইসরায়েল।